জলের প্রবাহ যদি বন্ধ করা হয় তবে তা যুদ্ধ হিসেবে দেখব। পেহেলগাম হামলার জেরে আগেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর জলের প্রবাহ বন্ধ করা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের এক মন্ত্রী। কত বড় সাহস একবার ভাবুন। ভারত ফু দিতেই পাকিস্তানের অর্ধেক মাটি কেঁপে গিয়েছে। তারপরেও এত বড় বড় কথা আসছে কোথা থেকে? আমেরিকার হাতে পায়ে ধরে যুদ্ধ থামাচ্ছে, সেখানে কিনা বড় বড় বাতেলা। শুনুন কি বলেছেন পাকিস্তানের এই মন্ত্রী, পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার কি বলছেন শুনবো। Cleared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারত একের পর এক কড়া মনোভাব পোষণ করছে, রীতিমতো ভাঁতে মারার প্ল্যান করেছে ভারত যে কড়া প্রত্যাঘাত করবে তা পাকিস্তান ঠাড়ে ঠোড়ে বুঝে গেছে। সিন্ধু জলবন্টন চুক্তি ভারত আগেই স্থগিত করেছে। বিশ্বে যে দেশগুলোর প্রবল জল সংকট রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান। দেশের 80% সেচ ও কৃষি হয় পূর্ব দিকের নদী যেমন ঝিলাম, চেনাব, সিন্ধুর জলে। 16 মিলিয়ন বা 1.6 কোটি হেক্টর জমিতে কৃষিকাজ হয় সিন্ধু জল ব্যবস্থা থেকে পাওয়া জল থেকে। ফলে এই চুক্তি স্থগিত হলে প্রবল জল সংকটে পড়বে পাকিস্তান। প্রভাব পড়বে খাদ্য উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। পেহেলগামে জিহাদি হামলার কড়া জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত, বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন, জলের প্রবাহ যদি বন্ধ হয় তবে তা যুদ্ধ হিসেবে দেখব। কি বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার শুনুন। That if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. Declared that if this treaty is tempered, if the water is diverted, if water is stopped, we'll treat it as an act of war. জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পাকিস্তানি সেনা, পাকিস্তান সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতেই হবে, এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তা নেই। ভারতের মত একেবারে স্পষ্ট, টেরর আর টক একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। গোটা বিশ্বকে বলতে চাই, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে জিহাদিদের বিষয়েই কথা হবে, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পিওকের বিষয়েই কথা হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনবো এবার। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে। এই পদক্ষেপ কোথাও গিয়ে ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান। তবে কি সিন্ধু জলচুক্তি কি সেটা আপনাদের বলি। এই বিষয়ে সিন্ধু জলবন্টন স্থগিত করা নিয়ে আগেও কড়া বিবৃতি শোনা গিয়েছিল পাকিস্তানের রাজনীতিক বিলাওয়াল ভুট্টোকে। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় সিন্ধু জলবন্টন চুক্তি।
এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ না হলে এই চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয় ভারত সরকারের তরফে। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এই চুক্তি অনুযায়ী পূর্ব দিকে রবি, বিয়াস এবং সুতলেজের অধিকার পায় ভারত, আর পশ্চিম দিকে প্রভাবিত ইন্দাস, ঝিলাম এবং চেনাবের অধিকার পায় পাকিস্তান। যদিও এই সবকটি নদীর উৎপত্তি স্থল জম্মু কাশ্মীর, তবে এই চুক্তি স্থগিতের ফলে কিন্তু ভারত এবার নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ থেকে শুরু করে নদীর গতিপথ সবকিছুই পরিবর্তন করতে পারবে। পাকিস্তানে উল্টে দেখা দেবে জলকষ্ট। কি বলেছেন বিলাওয়াল ভুট্টো, শুনবো। और इसकी वजह से इन्होंने ऐलान किया है कि ये इनका एकतरफा फैसला है कि जो इंडस वाटर ट्रीटी है, जो मुआहिदा हुआ पाकिस्तान और भारत के दरमियान, जिसके तहत भारत ये मान चुका कि सिंधु आपका है, सिंधु पाकिस्तान का है। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ऐसे नहीं हो सकता, ऐसे नहीं हो सकता कि एक दिन तू उठ जाए और ये फैसला करे कि आप इंडस वाटर ट्रीटी को नहीं मानते हैं। ना बैनुल-अक़वामी सतह पे ये माना जाएगा, ना पाकिस्तान के अवाम ये मानेंगे, और आपके अपने भारत के अवाम भी ये जुल्म हमारा सिंधु के खिलाफ बर्दाश्त नहीं करेंगे। इसी सिंधु नहर की वजह से, इसी दरिया की वजह से हमारे यहां हजारों साल से हमारा इंडस वैली सिविलाइजेशन की बुनियाद रखी। मोदी जहां भी जाता है वो आपकी इंडस वैली सिविलाइजेशन का जिक्र करता है। वो कहता है कि हम हजारों साल की इस सिविलाइजेशन के वारिस है। उस सिविलाइजेशन तो पाकिस्तान में हमारे लारकानों में मोहनजोदारो उसका निशानी है। हम उसका वारिस है, हम इस दरिया के वारिस है, मुहाफिज है और इसका तहफ़्फ़ुज़ करेंगे। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।